আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর হোসেন। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হলাম। আমরা প্রায় দেখি যে অনেক ইয়াং এজে হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, হুম, একটু কাজ করলে হাঁপে ওঠে, মানে অ্যাজমা সমস্যা হয়, মাসেল ব্যথা, হাঁটতে পারে না ঠিকঠাক করে। ইয়াং এজ না, যে কোনো এজে হতে পারে। তো এইগুলোর পিছনে একটা ইন্টারেস্টিং কারণ আছে। সেটা হচ্ছে অবেসিটি বা অতিরিক্ত ওজন, যেটাকে আমরা বলি। হ্যাঁ, অনেকে সেটা আমরা ধারণাই করতে পারি না যে আমার অতিরিক্ত ওজনের কারণেই সে হার্ট অ্যাটাক করলো, স্ট্রোক করলো, তার হাই প্রেশার দেখা দিল। এগুলো কিন্তু হয়ে থাকে। তো আমরা খুব সহজেই বের করতে পারি যে আমার ওজন ঠিক আছে কিনা, আমি পারফেক্ট নাকি ওভারওয়েট। তো সবাই আমরা এখন ইন্টারনেটের সাথে খুবই কানেক্টেড। গুগলে যেই হচ্ছে আমরা বের করে ফেলতে পারি একটা ফর্মুলা, সেটা হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স। সেই জন্য আপনাকে আপনার শরীরের উচ্চতা মাপতে হবে মিটারে, এবং ওজনটা মাপবেন কেজিতে। মেপে ওই ফর্মুলাতে বসাই দিলে ইজিলি পেয়ে যাবেন যে আপনার বিএমআই কত। তো নর্মাল বিএমআই যেটাকে বলে, মানে পারফেক্ট ওজন, এটা হচ্ছে 18.5 থেকে 24.9 এর মধ্যে যদি থাকে তাহলে এটা পারফেক্ট। আবার 24.9 এর উপরে, মানে 25 থেকে শুরু করে 30-এর মধ্যে যদি থাকে, তখন আমরা বলবো যে উনি ওভারওয়েট, অতিরিক্ত ওজন যেটাকে বলে। এবার যেটা আসলে স্থূলতা বা মোটা বলি আমরা, এটা হচ্ছে 30-এর উপর যদি থাকে। 30 থেকে 40 পর্যন্ত একটা প্যারামিটার আছে। এর মধ্যে গ্রেড 1, মানে প্রথম যেটা, এটা হচ্ছে 30 থেকে 34.9। আবার 35 থেকে 39.9 পর্যন্ত হচ্ছে গ্রেড 2। আর 40-এর উপর হচ্ছে এক্সট্রিমলি অবেস, অতিরিক্ত ওজন। হ্যাঁ, এখন একটা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, একটা গবেষণাই আছে। ধরেন কেউ অবেস, মানে তার বিএমআই 35 এবং তার বেশি, তার বয়স 40 বছর, এবং উনি ধূমপান করেন, সেক্ষেত্রে উনি স্মোকার, সেক্ষেত্রে দেখা যায় ওনার আয়ুষ্কাল অন্যান্য মানুষের থেকে 13 বছর কম থাকে। মানে কোনো না কোনো রোগে আক্রান্ত উনি মারা যান। এবার উনি স্মোকিং করেন না, তাও ওনার আয়ুষ্কাল 7 বছর কমে যায়। হ্যাঁ, আর সাথে যদি কারো ডায়াবেটিস থাকে, সে সিগারেট খাক বা না খাক, এটা 7 বছর কমে যায়। তাহলে শুধুমাত্র ওনার শরীরের ওজন অতিরিক্ত দেখে দেখেন ওনার আয়ুষ্কালই কমে গেল। সো আমি এখন বলবো যে আসলে কি কারণে আমাদের, মানে অনেক আছে যে কি অতিরিক্ত খাবারের কারণে, মানে ওজন বৃদ্ধির কারণগুলো কি। এর মধ্যে 1 নাম্বার কারণ যেটা হচ্ছে, এটা হচ্ছে লাইফস্টাইল। মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বসে কাজ করি, আমাদের এক্সারসাইজ এবং মুভমেন্ট খুবই কম, বসে কাজ করি। আর খাবারের ক্ষেত্রে আমরা জাঙ্ক ফুড খাই। হ্যাঁ, জাঙ্ক ফুড, বার্গার, স্যান্ডউইচ, সমোসা, সিঙ্গারা তো চলছে, সফট ড্রিঙ্কস চলতেছে। তো খাবার, বসে বসে কাজ করা, আর দেখা যায় মানে মুভমেন্ট কম, এটা হচ্ছে 1 নাম্বার কারণ। আর দ্বিতীয় কিছু রোগের কারণে হইতে পারে। কারোর ডায়াবেটিস আছে, কারোর থাইরয়েডের সমস্যা আছে, হাইপোথাইরয়েড, কুশিং সিনড্রোম, এসব কিছু রোগের কারণে মোটা হয়। তাছাড়া কিছু ওষুধ আছে যেগুলো কি মোটা করে। ওষুধগুলোর মধ্যে হলো কেউ অ্যান্টি ডিপ্রেসেন্ট, ডিপ্রেশনের কারণে ওষুধ খায়, অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, ইভেন কেউ হার্টের কারণে বিটা ব্লকার খায়, কেউ ডায়াবেটিসের কারণে ইনসুলিন নিচ্ছে। তাছাড়া আরো কিছু ওষুধ আছে যেগুলোর কারণে কিন্তু মোটা হইতে পারে। এখন এই মোটা হওয়ার কারণে তার কি কি সমস্যা হতে পারে। একদম মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা সিস্টেমে সমস্যা হয়। যেমন ব্রেনে কি হয়, ব্রেনে ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন নামে একটা টার্ম আছে, ওইটা হয়। ওইটার কারণে কি হয়, ওনার সবসময় মাথা ব্যথা থাকে, উনি মাথা ব্যথার সাথে বমিটিং থাকতে পারে, চোখে উনি কম দেখতে পারেন। তাছাড়া হার্টে কি সমস্যা হয়, হার্টে হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি খুবই বেড়ে যায়। হার্ট অ্যাটাক করে, খুব কম বয়সে উচ্চ রক্তচাপ দেখা দেয়, ওনার রক্ত ঠিক করে ফাংশন করে না, যেটা বলে কোয়াগুলোপ্যাথি, রক্ত জমাট বাঁধায় সমস্যা হয়, অথবা অতিরিক্ত রক্ত জমাট বেঁধে যেতে পারে। লাংসে কি সমস্যা হতে পারে, লাংসের ক্ষেত্রে একটা মেন সমস্যা হচ্ছে অ্যাজমা হয়। দেখা যায় ওনার অ্যাজমা
সাধারণত দেখা যায় ধুলাবালিতে গেলে অ্যাজমা হয়, কিন্তু ওনার এই শ্বাসকষ্টটা অতিরিক্ত ওজনের কারণে হয়। তাছাড়া কি অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া, যখন রাতে ঘুমায়, ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মানে এটা প্রায় কমপ্লেন করে, আমি ঘুমাইতে গেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারপরে এক্সারসাইজ ইনটলারেন্স একটা কথা আছে, মানে একটু কাজ করলে হাঁপায় ওঠে, তো এগুলো কিন্তু সব ওনার ওজন বৃদ্ধির কারণে হয়। তাছাড়া কিছু এন্ড্রোকাইন কজ হচ্ছে হরমোন জাতীয় সমস্যা, যেমন ওনার ডায়াবেটিস হয়, মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়, হ্যাঁ, ওনার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি ডেভেলপ করে, বন্ধ্যাত্ব পর্যন্ত নিয়ে আসতে পারে। তো মোটামুটি ম্যাক্সিমাম সিস্টেমেই সমস্যা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কি, হাঁটতে গেলে দেখা যায় ওনার বলে যে আমার পা মনে হয় ভেঙে আসতেছে, আমি হাঁটতে পারতেছি না, একটু হাঁটলেই আমার পা ধরে আসে। তাছাড়া এই যে হাঁটুর লিগামেন্টে টান লাগে, অনেক সময় ছিঁড়েও যায়, হ্যাঁ, অ্যাঙ্কেল স্প্রেন বলি যেটাকে আমরা, হ্যাঁ, দেখা যায় যে পা মচকানো, হাঁটু মচকানো, যেটা এগুলো অহরহ হয়। অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে, সবসময় হাতে পায়ে ব্যথা থাকে। তারপরে ওনার পায়ের তালু, আমাদের সবসময় একটা আর্চ থাকে যেটা আমরা সহজে হাঁটতে পারি, ওই পায়ের তালু ফ্ল্যাট হয়ে যায়, উনি ঠিক করে হাঁটতেও পারে না। দেখা যায় যে কি একটু উঁচা নিচা জায়গা হলে উনি পড়ে যায়। তো এই সমস্যাগুলা ডেভেলপ করে। এই সকল সমস্যার পিছনে অন্যতম কারণ হচ্ছে অবেসিটি। তো অবেসিটির জন্য কি করতে হবে, একটা অবেস হয়ে গেলে অবশ্যই প্রথম হচ্ছে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। যে লাইফস্টাইল আপনাকে অবেস করবে ওইটা অবশ্যই বন্ধ করতে হবে। সবসময় মুভমেন্ট, এক্সারসাইজ এগুলো করতে হবে, পরিমিত সুষম খাবার খেতে হবে। আর যেসব রোগের কারণে অবেসিটি ডেভেলপ করে ওই রোগগুলোর আর্লি ডায়াগনোসিস করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। তো আশা করি আমি যা আলোচনা করলাম আপনাদের উপকারে আসবে। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।